তৃতীয় প্রশ্ন, তোমার কাছে পাঠানো সেই মানুষ সম্পর্কে তুমি কি বলেছিলে? এটি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এবার একজন হিন্দু যদি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কখনো না শুনে থাকে, তাহলে সে দোষী হবে না। তখন তার কাজ শুধুমাত্র একটি প্রশ্ন থাকবে, যে সে কি এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী না অধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। আর তার জন্যে এই প্রশ্ন সহজ হয়ে যায়, কারণ সে বিভ্রান্তি বা ঘৃণা থেকে ভুল শোনেনি, সে সত্য জানতই না। কিন্তু যেই হিন্দু রাসূলের নাম শুনেছে, ইসলাম সম্পর্কে জেনেছে, সত্যের গন্ধ পেয়েছে, সেটা যদি সে মানতে প্রস্তুত না হয়, তাহলে সেই মুহূর্তটি তার আত্মার সামনে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তখন তার হৃদয় জ্বলে ওঠে, কারণ সে জানে সে সত্যকে অস্বীকার করেছিল এবং এখন আর কিছুই করার নেই। এই পুরো বারজাখের বাস্তবতা হিন্দুদের কাছে নতুন ও অচেনা, অজানা ও ভয়ঙ্কর। দুনিয়ায় তাদের শেখানো হয়েছে মৃত্যুর পর আত্মা নতুন দেহে জন্ম নেয়, পুনর্জন্ম হয়, কর্মফল অনুযায়ী জন্ম পরিবর্তন হয়। কিন্তু আত্মা বারজাখে পৌঁছার পর সে বুঝতে পারে মানুষের জীবন একটাই, পরীক্ষা একটাই, বিচার একটাই। এখানে কোনো পুনর্জন্ম নেই, কোনো পুনরায় সুযোগ নেই, কোনো ফিরে যাওয়ার সুযোগও নেই। দুনিয়ার সব গল্প, রীতি, ধারণা, পৌরাণিক ব্যাখ্যা সবই হাওয়ার মতো মিলিয়ে যায়। তখন থাকে শুধু সৃষ্টিকর্তা, প্রশ্ন আর তার আত্মার সত্য। মৃত্যুর পর হিন্দুদের আত্মা আরও একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করে, দুনিয়ায় সৎ কাজগুলো হারায় না। একজন হিন্দু যদি দয়া করে থাকে, অন্যায় না করে থাকে, মানুষকে কষ্ট না দিয়ে থাকে, তাহলে আল্লাহ তার সৎ কাজগুলো নষ্ট করেন না, তাদের ওপর করুণা বর্ষিত হয়। তাদের বারজাখ অন্ধকারে পরিণত হয় না, বরং আল্লাহ তাদের জন্যে একটি প্রশস্ত দরজা খুলে দেন, যেখানে শান্তি। দুনিয়ার শ্মশানে দাহ হওয়া, আগুনে পুড়ে ছাই হওয়া, নদীতে ভাসিয়ে দেওয়া, এসব দেহের ব্যাপার। কিন্তু আত্মা আখিরাতের জন্য সৃষ্টি, তাই শ্মশান কিংবা কবর কোনো বাস্তব পার্থক্য তৈরি করে না। বারজাখে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই দাঁড়ায় একই সত্যের সামনে। সৃষ্টিকর্তা একজন, তার প্রশ্ন তিনটি, আর তার বিচার পরিপূর্ণ ন্যায়ের বিচার। এবার মৃত্যুর পর যখন একজন হিন্দুর আত্মা দুনিয়ার সব পরিচয় ছেড়ে বারজাখের জগতে প্রবেশ করে, তখন সে প্রথমবার উপলব্ধি করে যে জীবনের আসল সত্য কোনো সমাজ, পরিবার বা লোকাচারের ভেতরে সীমাবদ্ধ ছিল না। সত্য ছিল আরও বৃহৎ, আরও বুদ্ধিবৃত্তিক, আরও সর্বজনীন। সেখানে তার সামনে দাঁড়িয়ে থাকে না কোনো মন্দির, কোনো পুরাণ, কোনো দেবতার রূপ। সেখানে দাঁড়িয়ে থাকে কেবল সৃষ্টিকর্তার বাস্তবতা এবং তার ন্যায় বিচার। যে হিন্দু সত্য জানত না, কখনো সঠিক তথ্য পায়নি, আল্লাহ তাকে ন্যায্য পরীক্ষার মাধ্যমে বিচার করেন, কারণ অজ্ঞতার উপর কখনো শাস্তি আসে না। কিন্তু যে হিন্দু সত্য সম্পর্কে শুনেছে, চিনেছে, উপলব্ধি করেছে, তবুও সমাজ, সংস্কৃতি, পারিবারিক বিশ্বাস বা অহংকারের কারণে সত্য এড়িয়ে গিয়েছে, সে আত্মা তখন ভীষণ অনুশোচনা অনুভব করে, কারণ সত্য তার কাছে পৌঁছেছিল কিন্তু সে গ্রহণ করেনি। এটাই পরকালের সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ জন্মধর্ম দেখে মানুষকে বিচার করেন না, তিনি বিচার করেন মানুষ কতটা সত্যকে খুঁজেছে, কতটা ন্যায়কে মানতে চেয়েছে, কতটা সৎ ছিল, আর কতটা হৃদয়ের গভীরে সৃষ্টিকর্তাকে চিনেছিল। অনেক হিন্দু ভাই হয়তো প্রশ্ন করবেন, আল্লাহ তাকে কেন মুসলমান করে পাঠাননি? তাহলে তাকে এত খোঁজাখুঁজি করতে হতো না সৃষ্টিকর্তার বিষয়ে। তাহলে দেখেন, ইসলাম ধর্মে জন্ম নিয়েও অনেকে নাস্তিক হয়ে মারা যাচ্ছে। সুতরাং আপনি কোন ধর্মে জন্মেছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি কতটা সত্যবাদী এবং আপনি কতটা সত্যের অনুসন্ধানে ছিলেন। একটা কথা সব সময় মনে রাখবেন, যদি আপনার মন সৎ হয়, যদি আপনার চরিত্র সঠিক থাকে, যদি আপনার হাত অন্যায় থেকে বিরত থাকে, তাহলে আপনাকে কখনোই আল্লাহ তাআলা বা আপনার সৃষ্টিকর্তা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। পরকালের জিজ্ঞাসাবাদ মানুষকে আরেকটি গভীর চিন্তার দিকে নিয়ে যায়। সৃষ্টিকর্তা কি সত্যি মানুষের রূপে অবতার নিতে পারেন? পৃথিবীর বুদ্ধিমান কোনো মানুষই সহজেই বোঝে যে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন
যিনি নক্ষত্রকে পথ দেখান, যিনি মহাকাশের অগণিত গ্যালাক্সিকে এক নিখুঁত সূত্রে ঘোরান, যিনি বৃষ্টি, বাতাস, আলো ও সময়কে এক আদেশে চালনা করেন, তিনি কি সত্যি মানুষের মতো একটি দেহে সীমাবদ্ধ হয়ে আসবেন? মানুষের দেহ ক্ষণস্থায়ী, দুর্বল, ক্ষুধার্ত, আহত হতে পারে, চিন্তায় বিভ্রান্ত হতে পারে। সৃষ্টিকর্তা কি এই সব দুর্বলতার ভিতরে নিজেকে বন্দী করবেন? যদি ঈশ্বর মানুষের রূপে জন্ম নেন, তাহলে জন্মের আগের সময় তিনি কোথায় ছিলেন? যদি তিনি মানুষের মতো ঘুমান, তখন মহাবিশ্বের নিয়ন্ত্রণ কে করবে? যদি কেউ তাকে আঘাত করতে পারে, তাহলে তিনি সর্বশক্তিমান কিভাবে? অসীম শক্তির অধিকারী কি কখনো সীমাবদ্ধ দেহে আবদ্ধ হতে পারেন? এই প্রশ্নগুলো কাউকে আঘাত করার জন্য নয়, সত্য সন্ধানী মনকে চিন্তা করার সুযোগ দেওয়ার জন্য। কারণ সত্য কখনো মানুষের সাথে সংঘর্ষে যায় না। সত্য মানুষের বিবেককে জাগিয়ে তোলে। মৃত্যুর পরের অদৃশ্য স্তর মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপলব্ধিটি দেয়: সৃষ্টিকর্তা কখনো রূপের খাঁচায় আবদ্ধ হন না। তিনি ছিলেন, আছেন এবং একমাত্র তিনিই আছেন। আর তার সামনে দাঁড়িয়ে মানুষের কোনো মূর্তি, কোনো রীতি, কোনো প্রতীক, কোনো কাহিনী কোনো দিনও কাজে আসে না। আসে শুধু একটি জিনিস: হৃদয়ের ভিতরে থাকা সত্য। আর এই সত্য কারোর জন্য বারজাকের শান্তি হয়ে আসে, আর কারোর জন্য অন্ধকার। জীবন ক্ষণিকের, কিন্তু সিদ্ধান্তের প্রতিধ্বনি অনন্তকাল ধরে শোনা যায়। তাই শুধু বলছি, একবার সত্যকে খুঁজে দেখুন। সত্য কখনো মানুষকে ভুল পথে চালায় না। তো আজকের জন্য শুধুমাত্র এইটুকুই প্রিয় দর্শক। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি কোন অঞ্চল থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানান। আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেটাও জানালে ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন। আমিন।